নানা নাটকীয়তার মধ্য দিয়ে আবারও পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাবর আজম। এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়ে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পরে বাবরের পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদি এবং শান মাসুদের হাতে। তবে নতুন অধিনায়কের অধীনে দল আবারও ব্যর্থ হলে বাবরকে ফেরায় পিসিবি। টি-20 বিশ্বকাপ শুরুর আগে এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেছেন এই ক্রিকেট তারকা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন গ্রিন। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে সমর্থকের কাছে আলাদা উন্মাদনা, সে কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে চাপমুক্ত থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামতে চায় বাবর আজমের দল। পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের দিন সবার নজর থাকে ম্যাচের দিকে। এ ম্যাচের উন্মাদনা আলাদা। শুধু ক্রিকেটারদের মধ্যেই নয়, সমর্থকদের মধ্যেও প্রচুর উন্মাদনা তৈরি হয়। এই ম্যাচ ঘিরে যে প্রত্যাশা থাকে তাতে বাড়তি চিন্তা হওয়া স্বাভাবিক। তবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, চাপমুক্ত থেকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তবে শুধুমাত্র ভারতের বিপক্ষেই নয়, বাকি দলগুলোর সঙ্গেও নিজেদের সেরাটা দিতে চান বাবর। বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন পাক অধিনায়ক। নিজেদের শেষ টি-20 সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা তার। এখানে আসলে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সবাই সবার সেরা দল নিয়েই বিশ্বকাপে এসেছে। তাই আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের সম্প্রতি খেলা ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই প্রাথমিকভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এখানে সবকিছুই অনেক আলাদা। ড্রপ ইন পিচ থেকে শুরু করে এখানকার আবহাওয়া। আমরা এরই মধ্যে কোচ এবং দলের সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি, কি করে ভালো করা যায়। আগামী 6 জুন ইউএসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ম্যান ইন গ্রিন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।